মোবাইল তোরে ভালো রাখবে না রে বন্ধু। হারাম নারীর হাসি তোমারে ভালো রাখবে না রে বন্ধু। ও তোমারে ভালোবাসা ধোকা দিবে মূলত, কারণ ওর ওই ভালোবাসা তো ভালোবাসাই না, ও তো জেনা। আর গুনাহ তো কোনোদিন কাউরে সুখ দেয় না। অতএব আল্লাহ যদি রক্ষা না করে, ইমান যদি না রক্ষা হয়, তো ভাত মাছ তো মিলবে বাবা। বয়স্ক বাবা চাচারা হয়তো বলবেন আপনারা আর মারতো না বাঁচমু কয়দিন, কিন্তু আপনি না মরে যাবেন কাকু। নাতি সে যদি বেঈমান হয়, আপনার নাতি তো অনেক ছেলেদেরকে বেটা 8 ঘন্টা বেটা তুই এমন ছেলের সাথে হাঁটলি, ওই নাফরমান তোরে এক ওয়াক্ত নামাজের কথা বললো না, একটাবার আল্লাহর নাম এই হাইওয়ানের মুখ দিয়া বাইর হয় নাই। 3টা বাজে তার লগে বাইর হইলি, রাতের 11টা বাজে ঘরে আসলি, 8 ঘন্টা পর্যন্ত এই হাইওয়ানের মুখ দিয়ে একটাবার আল্লাহ রসুল আখেরাত, মাঝখান দিয়ে আসরের আজান হইছে, মাগরিবের আজান হইছে, এশার আজান হইছে। এত বড় শক্ত হাইওয়ান, এত বড় শক্ত নাফরমান, তার মুখ দিয়ে একটাবার কিরে আমিও তো মুসলমান, তুইও তো মুসলমান, আজান হইতেছে নামাজ পড়তি না, কিরে আল্লাহর ইবাদত করতি না, একটাবার বললু না? খোদার কসম এটা কোনো বন্ধু না, এটা শয়তান বেটা, এটা শয়তান, এটা শয়তান, শয়তান, এটা শয়তান। ওই নারী শয়তান, ওই মেয়ে শয়তান, ওই ছেলে শয়তান বেটা, যে তোকে আল্লাহ চিনায়। ও আবার বন্ধু কিসের? ও কিসের বন্ধু? দুশ্মন। ও তো দুশ্মন, ও তো আদুউম মুবিন, ও তো প্রকাশ্য শত্রু। এজন্য এটা খেয়াল কর। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা, আমি পাগল হয়ে গেছি যেদিন এই আয়াত পড়ছি। আরে কয় কি আল্লাহ? আল্লাহ তো ভাঙ্গা কইছে, বাংলায় কইছে, এটা বাংলা আয়াত নয় যেন। এটা কি? না না, এটা বাংলা। আমি এটা নাজিল হইছে মনে বাংলা। এত সহজ কথা। ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আল্লাহ বলছে মুমিনের বন্ধু হবে ওই মুমিন যে মুমিন নামাজি। লা তুসাহিব ইল্লা মুমিন, ইমানদার ছাড়া কাউকে বন্ধু বানায়ও না, নবী বলছে। ওয়ালা ইয়াকুল মালাকা ইল্লা তাকী, মুত্তাকি ছাড়া কাউরে মহব্বত কইরা খাওয়াইও না। হুমকি দমকির ভয়ে সামাজিকতা রক্ষার্থে যদি কাউরে খাওয়াইতে হয় খাওয়াইলে আর কি, কলিজা দিয়া যে ভালোবাসা, এই ভালোবাসা দিয়া কোনো ফাসেকরে, কোনো নাফরমানকে খাওয়াইও না, নবী নিষেধ করছে। এই জন্য আলেম ওলামারে মানুষ কলিজা দিয়া খাওয়া। আপনি বিরোধিতা করলেও খাওয়াইব, আপনি পক্ষে থাকলেও খাওয়াইব। এই জন্য নওজোয়ান ছেলে যারা, তোমরাও বলি বাপ, এ কিশোর যুবক ছেলে, প্রিয় ভাই আমার, বন্ধু আমার, রাতের অন্ধকারে কিংবা দিনের আলোকে, একাকী কিংবা গোপনে তুমি যে মোবাইলে উলঙ্গ ছবি দেখো, নারী দেখো, জিনা ব্যভিচারের দৃশ্য দেখো, হারাম ছবি দেখো, দোস্ত আমার, মা দেখে না, বাবা দেখে না, এলাকাবাসীর কেউ জানে না, কিন্তু নাফরমান মনে রাখো তোমার মালিক দেখে। যে তোমাকে চোখ দিছে তিনি দেখে, যে তোমারে ব্রেন দিছে তিনি দেখে, যে তোমারে হৃদয়ের স্পন্দন অক্সিজেন দিছে, যে তোমার নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা দিছে তিনি কিন্তু দেখে, তিনি দেখে। এই জন্য আল্লাহ তাআলা যেন ডাক দিয়ে বলে, বান্দা আমি কিন্তু দেখি, আমি আছি বান্দা, আমি ঘুমাই নাই। রাতের 2টায় পুরা মহল্লা ঘুমাইছে, আমি মালিক ঘুমাই না, আমি আছি বান্দা, আমি দেখতেছি বান্দা। আফসুস ওই ছেলেদের উপরে, আফসুস মুসলমানের ওই সন্তানের উপরে, যা লম্বা সময় পার হয়ে যায় অথচ তার রবের কথা মনে পড়ে, মালিকের কথা মনে। বদনসিব ওই মা বাপ যারা তাদের 60 বছরের জীবনে, 50 বছরের জীবনে চোখের সামনে দেখে গেল যে তার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না। আফসোস, আফসোস ওই বাপ। ব্যর্থ তোমার জীবন বাপ, তোমার বিদেশও ব্যর্থ, তোমার দেশও ব্যর্থ।
তোমার বিল্ডিংও ব্যর্থ, তোমার কামাই রোজগারিও ব্যর্থ। তোমার চোখের সামনে তুমি বাপ বাইচা থাকতে তোমার নাফরমান সন্তান 18 বছর 20 বছরে এই নাফরমান একদিনও ফজরের নামাজ জামাতে পড়ে না। ফজরের নামাজের ওয়াক্ত হয় কখন এই জানোয়ার এটাও জানে না। ব্যর্থই বাপ, ব্যর্থই সন্তান। বাপও ফালতু, ফুতো ফালতু, দুইটাই ফালতু। ওই বাপও স্বার্থপর, এই নাফরমান বাপেরও বুঝছে যে তাও এবারও বুঝছে জি ফুত লইয়া জীবন মানে হলো ভাতের থালা। ভাতের থালা, ভাত ভাত কতটি খাও আর ঘুম যাও আর পেশাব পায়রা। আর নয়তো একজন বাবার যুদ্ধ করার পর আমি হয় বাঁচবো নয়তো মরে যাব, আমার সন্তান সেজদা ছাড়া মুসলমানের বাচ্চা আমার থাকতে পারবে। তুমি মিয়া কিসের বাপ মিয়া, ফালতু লোক পিয়া। হাতে শুনে না হুজুর, কইছি শুনে না, তাই বিদেশ পাঠান কিনতেন। হ্যাঁ, আমগরে শিখান। আমনের ছেলে আমনের সামনে একটা সেজদা দেয় না, এত বড় জানোয়ারের বিদেশ পাঠাইছেন কিনতেন। আপনি না 12 লাখ টাকা লইলেন, আপনি সুদে টাকা নিলেন, কিস্তিতে টাকা নিলেন, আপনি বোঝেন না। হ্যাঁ, আমরা বুঝি না, আমরা চিরা খাই, দুপুরে যদি ভাত খাইলাম। কি বলেন? আপনি যদি দুনিয়া লুবি না হইতেন আপনি তো আগে এটা বুঝাপড়া করে নিতেন। ওরে বেটা, তোর কামাই রোজগারি তোরটা তুই বুঝ বেটা, তুই খাবি না মরবি সেটা পরে হবে, আগে সেজদা দিবি কিনা সেটা বলবে। কথা বুঝেন না? আমি মুসলমান, আমার বেঁচে থাকার সার্থকতা কি? তাই আমার পরিচয়টা কি? এক মুসলমানের সন্তানের পরিচয় বুঝি এটা যে আমার সন্তান বিদেশ থাকে, আমার সন্তান চাকরি করে, এটা নিয়ে মুসলমানের পরিচয়। মুসলমানের পরিচয় তো হওয়ার কথা ছিল আমিও সেজদা দেই, আমার সন্তানও সেজদা দেয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি। রব্বুল আলামিন আমাকে পুরি নামাজি বানান, ওয়া মিন যুররিয়্যাতি আমার সন্তানাদিদেরকেও নামাজি বানান। এটা দোয়া। আশ্চর্য হবেন, ইব্রাহিম আলাইহিস সালাম, ওই ইব্রাহিম সূরাটার নামই ইব্রাহিম, যেখানে এই দোয়াটা আছে। তো এখানে লম্বা দোয়া আছে, এখানে 1 পৃষ্ঠার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম অনেকগুলো দোয়া করছে, বুঝছেন? কিন্তু এই কথাটা যখন বলছে যে আল্লাহ আমাকে নামাজি বানান এবং আমার সন্তানাদিদেরকেও নামাজি বানান, এই কথাটা বলার সময় উনি একটা আশ্চর্য কথা বলছে। বলছি কি, রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। উনি কথাটা এইভাবে বলছে যেন আল্লাহকে, যে আল্লাহ আমার আরো কথা আছে, দোয়া আরো আছে, এটি কমু, তবে এইটা এখনই কবুল করেন। হেডি ফরে এইগুলা দোয়া হইলে হইব, না হইলে নাই, আগে এইটা কি করে নেন, এইটা কোন এখন কবুল করেন। এটা আমার স্পেশালি দোয়া, আমারে নামাজি বানান, আমার সন্তানকে নামাজি বানান। কি বাপ, এটা মুমিনের জীবনের প্রথম দোয়া। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওই সূরাতেই আছে, আপনারা সবাই জানেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমেই হাজেরা এবং ইসমাইল স্ত্রী এবং ছেলেকে কাবা ঘরের কাছে সম্পূর্ণ মরুভূমিতে, একটা গাছ নাই, এক ফোঁটা পানি নাই, একজন মানুষ নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, এরকম সম্পূর্ণ ঘাস লতা পাতা পানি তরুলতা বিহীন জনমানব শূন্য দুধু মরুভূমিতে সম্পূর্ণ স্ত্রী এবং সন্তানকে, শুধু এই 2 জন মানুষকে রেখে গেছে আল্লাহর হুকুমে। রাখছে কিনা বলেন? এই রাইখা যখন উনি সরে গেছে, স্ত্রী সন্তান থেকে একটু দূরে আসছে, কোরআন শরীফে আছে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার কাছে তখন একটা দোয়া করছে। কি দোয়া করছে? স্ত্রী সন্তানের জন্য ওই কঠিন মুহূর্তে। এটা এখন গল্প শোনা আর বাস্তবতা অনেক ভিন্ন। আমার ছোট মেয়েটারে রাইখা আমি আপনার হজে গেছি এবার, আমার বিবি সহ। তাহলে আমি
একবার আমি, একবার আমার বিবি, প্রতিদিন না হয়তো 2 বার 3 বারও বাচ্চাটার সাথে কথা বলছি, অর্থাৎ সারাক্ষণই মনে হয় বাচ্চা নিয়ে কোনো কান্দে বাসাতে। তাইলে এই বাবা তার স্ত্রী সন্তানকে, একটা মানুষ নাই এরকম মরুভূমি একাকী জায়গায়, পানি ঘাস লতা পাতা বিহীন জায়গায় রাইখা, কোরআন শরীফের আয়াত, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে 2 হাত তুলে। এই দোয়ার মধ্যে বলছে বাপ, প্রথম তিনি কি চাই, ওই বাবা বসো, আব্বা বসো, এন্দে আব্বা না আসো, আচ্ছা তো বসো। তো ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দোয়া করছে, কসম আল্লাহর, কোরআন শরীফে আল্লাহ বলছে ইব্রাহিম নবী এই অবস্থায় স্ত্রী ছেলের জন্য, কুলের বাচ্চার জন্য তিনি প্রথম চাইছে রব্বানা লিউকিমুস সালাহ, রব্বুল আলামিন আর কিছু মিলুক বা না মিলুক, তোমার কাছে প্রথম ফরিয়াদ আমার স্ত্রী সন্তান যেন নামাজ আদায় করে। রব্বানা লিউকিমুস সালাহ, ওরা যেন নামাজ আদায় করে, ওরা যেন নামাজ আদায় করে। ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহভি ইলাইহিম, এরপরে বলছে আল্লাহ অল্প কিছু মানুষ ভিড়াইয়া দিয়েন, যেখান থেকেই হোক কিছু মানুষ পাশে এনে দিয়েন, যেন তাদের সাথে আমার স্ত্রী সন্তান থাকতে পারে। ওয়ারযুকহুম মিনাস সামারাত, ফল ফলাদি দিয়ে তাদেরকে রিজিক দিয়েন মাওলা। এরপরে বললেন মাওলা রিজিক দেন আর মানুষ দেন, সব কিছু যেন এই জন্য দিয়েন লাআল্লাহুম ইয়াশকুরুন, স্ত্রী সন্তান যেন আপনি আল্লাহর শুকর আদায় করতে পারে। রব্বানা লিউকিমুস সালাহ। এবার বলে ইনসাফ, এই যে আপনাদের ছেলেরা দেখেন চারিদিকে মুরব্বীরা তাকায়া, মসজিদ বইরা গেছে আপনাদের ছেলে, মাশাআল্লাহ। এখন এদেরকে জিজ্ঞাসা করেন, এখন হিসাব লাগান, সবগুলোর মসজিদে আটকান, দরজা বন্ধ করে জিজ্ঞাসা করেন মাগরিবের নামাজ পড়ছে, মাগরিবের নামাজ পড়ছে, হিসাব লাগান। কে ওদেরকে সেজদা বুলায়, কে তাদেরকে সেজদা বুলায়, কে তাদেরকে রব ভুলায় দিল, কে তাদেরকে মালিক ভুলায় দিল। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহ তাআলা নিজে ডাক দিয়ে বলে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান রব, এমন দয়ালু মাওলাকে কেমনে ভুলে গেলাম। মা গাররাকা, কে তোমাকে ধোঁকা দিল, কে তোমাকে ভুলায় দিল বান্দা, এমন দয়ালু মেহেরবান রব থেকে আমার চাইতে দয়ালু কাকে পেলা, যাকে পেয়ে আমি আল্লাহকে ভুলে গেলাম। বলেন একটা বেনামাজি ছেলেকে জিজ্ঞেস করেন যে আল্লাহকে ছেড়ে এমন কাকে পাইলা ভাইয়া, যাকে পেয়ে আল্লাহকে ভুলে। এই জন্য আজকে কিশোর যুবক ছেলেরা, বাপ, এতগুলো নওজোয়ান ছেলে, আমি অনুরোধ করছি প্রিয় সন্তান আমার, ভাই আমার, বন্ধু, নওজোয়ান, আমি অনুরোধ করলাম আল্লাহর কসম, এই পৃথিবী যদি আরো 1000 গুণ ডেভেলপ হয়, আধুনিক হয়, উন্নত হয়, এরপরও মনে রাখো যে সেজদার মধ্যেই ইমানদারের সম্মান, ইজ্জত, মর্যাদা, গোলামির মধ্যে, আল্লাহকে মানার মধ্যে মুসলমান পরিচয় দিয়ে সেজদা না করিলে পৃথিবীর সবটা তোর কপালে পায়ের নিচে আসলেও তুই লাঞ্ছিত হবি, অপমানিতই হবি, ইজ্জত পাবি না। বেটা সম্মান মিলবে না, ফরমান বাতের থালাতে ইজ্জত না, 1 লাখ টাকার চাকরির মধ্যে ইজ্জত না, সম্মান ইউরোপে না, সম্মান আমেরিকায় না, সম্মান আল্লাহর গোলামির মধ্যে, ইজ্জত আল্লাহর গোলামির মধ্যে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমরা কিতাবে পড়ছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের সামনে এরকম মসজিদের মিম্বরে বসে বলতেন, শোনো, আমি সেই ওমর, মক্কায় যে আমি একটা মহিলার বকরি চড়াইতাম নির্ধারিত পারিশ্রমিকে,
তিনি বলেন, আমি এত বোকা ছিলাম যে কোনোদিন আমার ওই মহিলা মনিবের বকরি সন্ধ্যাবেলায় আইসা যতগুলো নিয়ে গেছিলাম সকালে, অতগুলো সন্ধ্যা আইসা গুন্না বুঝাইয়া দিতে পারতাম না। ডেইলি 2-4টা 10টা হারাই লাইতাম, আমি গুন্না রাখতে পারতাম না। কয়টা ছাগল ঠিক করে গুনে রাখতে পারতাম না। আমি উমর, আমি সেই উমর। কিন্তু ইসলাম আজকে আমাকে এমন দামি বানাইছে, ইজ্জত দিছে, আজ সেই উমর আদা জাহানের বাদশাহী করে। আজ আমার নামে বাঘে ছাগল এক ঘাটে পানি খায়। আমি সেই উমর। ইসলাম তাকে দামি বানাইছে, কোরআন তাকে দামি বানাইছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ তাকে দামি বানাইছে, সম্মানিত করেছে। এই জন্য দোস্ত, এই চুলের ফ্যাশন তোমারে দামি বানাবে না। এই নারীর আসক্তি জীবনে সুখ আনে। এই মোবাইলের সীমাহীন ব্যবহার ইজ্জত আসবে না, ইজ্জত আসবে। চরিত্রহীনকে বন্ধু বানায়। যে নারী বেপর্দা সে তোমার আপন হবে না। যে এত পুরুষকে দেখাইতে পারে বিবাহ বহির্ভূত হারাম আল্লাহর সাথে যে সীমালঙ্ঘন করে, আল্লাহর হুকুম যে মানে না, সে পরবর্তীতে বিবাহের পরে তোমার কথা শুনবে কেমনে? হয়তো এর চাইতে বড় গোটা কায়নাতের মালিক আল্লাহরে মানে না, তোর মতো বেড়া আঙ্গাল কাঙ্গাল রে মানবো কিত্ত বেড়া। এই জন্য শেষ পর্যন্ত বেহায়া নারী, বেপর্দা নারী, 12 বছর সম্পর্ক বা 8 বছর 3 বছর, শেষ পর্যন্ত ফাসাদ লাথি। হ্যাঁ, বিয়া করবার 6 মাস পরে আমার কাছে দাইয়া কান্দে যে একটা আলগা তাবিজ দেন, একটা শক্ত পাথরের মতো তাবিজ, তাতে বেডি লড়ে সরে না, জাগাত বইয়া তাই এরকম একটা তাবিজ দেন। কি তাবিজ আছে তোর? হাদিয়া যায় হোক লাগুক 20,000 টাকা তাই বেডির বয়ের জাগাত এমন একটা তাবিজ দেন। আর তো কাম নাই, আপনি তো আপনার আখলাক আগে নষ্ট করে দিছেন, আপনি তো নিজেকে বরবাদ করে দিছেন। এক ব্যক্তি নবীজির কাছে এসে যখন বলছি, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কাদ জানাইতু, আমি জেনা করেছি, ফাআকিম আলাইয়া, আমার উপরে শরীয়তের বিধান কার্যকর করেন। নবীজি চোখ বড় হয়ে গেছে। 3 বার নবী জিজ্ঞাসা করছে, আবিকা জুনুন, আরে তুমি কি পাগল? জুনুন মানে কি? তুমি পাগল? তুমি কি বললা এটা? ইন্নালিল্লাহ, ওই কি কয়? মুসলমান এটা কি বলে? মুসলমান এটা কেমনে বলে? শোনো ভাইয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবাদেরকে বলছে, যাও এলাকায় যাও, খবর লাগাও এ কোনো পাগল কিনা, প্রতিবন্ধী কিনা। ওই কি কয়? হ্যাঁ বলে জিনা করছে। সাহাবীরা খবর নিয়ে আইসা বলছে, ইয়া রাসূলুল্লাহ, না, সে পাগল না, সে সত্যিকার অর্থেই জিনা করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে যাও তাকে পাথর মেরে মারো। এবং পাথর মারছে। যিনি রাহমাতুল লিল আলামিন, নবী কি কথা বুঝেন নাই? চাচা, তিনি রাহমাতুল লিল আলামিন। ওই যে মাওলানা আনাস সুন্দর কথা, নবীজি বলছে, একটা কোরবানির প্রাণী জবাই করলে তোমরা ওই প্রাণীর জন্য জবাই করবা যে ছুরিটা দিয়া, ওটার বেশি করে ধার দিয়া লও, যাতে করে দোতা ছুরি দিয়া জবাই করে পশুটারে কি দিও না। সেই রাসূল বলতেছে, একটা আস্থা মানো, ওরে পাথর মারো। আল্লাহ বলছে ওরে পাথর মারে। এবার বলো ভাইয়া, হারাম এই কাজের প্রতি আল্লাহর কি পরিমাণ নারাজ। পুরুষে পুরুষে সমকামিতা অপকর্ম করত, এই পৃথিবীতে এর চাইতে জঘন্য শাস্তি আল্লাহ তাআলা আর কোনো জাতিকে দেয় না। কওমে লূতকে আল্লাহ যেই শাস্তি দিয়েছে, 7 তবক জমিনের মাটি উঠাইয়া এরপরে আসমানের কাছে নিয়ে উল্টাইয়া একটা আসার দিছে, দিয়া এটার উপরে ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, কোরআনে আছে, আমি নিচের ভাগ মাটি উপরে উঠাই লাইছি, উপরেরটা নিচে দিয়ে দিছি, তো সব নিচে। এর উপরে ও আমতারনা আলাইহিম হিজারা, উপরে তাদের উপরে এরপরে পাথরের বৃষ্টি বর্ষণ করে ওই জায়গাটারে নদী বানাই দিয়েছে। ওরা কি করতো? পুরুষে পুরুষে অপকর্ম করত।
কি ভাইয়া? জিনা কিংবা ব্যভিচার। এজন্যই বললাম পুরুষ পুরুষ কিংবা মেয়ে মেয়ে কিংবা পুরুষ মহিলা যাই হোক, ব্যভিচার গুরুতর অপরাধ। বাপসা সামনে দেখি এত বেশি আর কইতে পারলাম না, মনটা চাইল না আরো কোথায়। সেদিন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভিতরে নিরাপত্তার কি ঘাটতি ছিল? সিসি ক্যামেরা বন্ধ হয়ে গেছিল নাকি? এই কারণে বিমান বিধ্বস্ত হয়েছে। বিল্ডিং এর সালের মধ্যে ছাদের মধ্যে কি ছিদ্র হয়ে গেছিল, এই জন্য তো সমস্যা কি ছিল? কিছুই না, বাহ্যিক দৃষ্টিতে তো কোনো কি ছিল না, তো তাইলে নিরাপত্তার তো কোনো অসুবিধা ছিল না। এই বিমান দিয়ে তো ইতিপূর্ব প্র্যাকটিস হয়েছে। তা আল্লাহ তাআলা যেন বলছে, বান্দা মূলত তোমাদের সিসি ক্যামেরা না, বরং আমি আল্লাহ ভালো রাখলে নিরাপদ, রাখলে নিরাপদ থাকা, আমি নিরাপদ না রাখলে নিরাপদ থাকার সুযোগ, নিরাপদ থাকার সুযোগ। আমার এই পায়ের এখানে একটা ছোট্ট ফোড়া উঠছে আজকে 2 দিন, এইখানে আজ 3 দিন, 2 দিন হবে, 2 দিন বা 3 দিন। কি পরিমাণ কষ্ট পাই আমি রুকু সেজদা দিতে, সামান্য ফুরাই। একবার এই দিক দিয়ে পাও দেই, একবার মহিলাদের মতো মানে কাইতেইয়া বসি, আরেকবার একটু পাও আলগি দিই, মানে সারাক্ষণ আমার কাছে এটা মনে হইতেছে যে একটু পর পর এটা হাত লাগাই, এটা কি অবস্থা, মানে ভালো হয় না কেন বুঝলেন? তাহলে মানে কি, আল্লাহ তাআলা 1 সেকেন্ডের জন্য তিনি ভালো না রাখলে ভালো থাকার কোনো সুযোগ নাই রে যুবক। মোবাইল তোরে ভালো রাখবে না রে বন্ধু, হারাম নারীর হাসি তোমারে ভালো রাখবে না রে বন্ধু। ও তোমারে ভালোবাসা ধোকা দিবে মূলত, কারণ ওর ওই ভালোবাসা তো ভালোবাসাই না, ও তো জেনা। আর গুনাহ তো কোনোদিন কাউরে সুখ দেয় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করে নেন, মাদ্রাসার তামাম জরুরত আল্লাহ তাআলা পূরণ করে, সব পূরণ হবে বেটা। ইখলাস ও তাকওয়া থাকলে সব হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যা হয় তা দিয়ে খেদমত কর, খালাস খালাস। দুনিয়া আমি সব সময় বলি, আমরা যারা আলেম ওলামা, আমগো দুনিয়ায় সব ঠ্যাঙের উপরে ঠ্যাং থুই আমরা ঘুমামু, হইতো না, এটা আমাকে সিস্টেমে না। তাইলে আর আমগরে আখেরাত দিবে কেন? সব সব সুখ যদি আমি এনে নিয়ে নিই, সব চাহিদা যদি আমার এখানেই পূরণ হয়, তো আখেরাত কি দরকার বলেন চাচা? জান্নাত কি দরকার? তাহলে সব চাহিদা তো এনে পূরণ হয়েছি, তাহলে দুনিয়া সব চাহিদা পূরণ হওয়ার জায়গা না, সব চাহিদা পূরণ হবে জান্নাত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। ছেলেরা নামাজ পড়ো বাপ, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহকে নারাজ করো না বাবা, আল্লাহকে নারাজ করো না, সুখ হবে না। দিন দিন পৃথিবী অনেক বেশি ঝামেলা বাড়তেছে, কত কিছু যে আধুনিকতা, কত প্রযুক্তি, অবাক অবাক অবাক। আমি তো এতদিন কোনোদিন দেখছি না, এতদিন এইবার হজ্জের পরে আবার একজনে দেখাইছে যে AI, মানে মোবাইলের মধ্যে একটা কি আছে, একটা কিতা আছে, এটা মানে এটা এত ভয়ানক যে এটা মনে হয় যেন 800 কোটি মানুষের সব জানে, সব জানে। হ্যাঁ, এটা একটা মোবাইলের মধ্যে অ্যাপস আছে, সফটওয়্যার আছে, ChatGPT, অর্থাৎ একেবারে মনে হয় যেন 800 কোটি মানুষের কলজার ভিতরের খবর পেতে, এমন ভয়ানক। কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়ালি ইন্টেলেক্ট, এটা আজিব। আমি এটা দেখি রে কয়, এগুলা শুধুমাত্র আমি আমার দেখাই যে কেন ওই কোমরে আমি ব্যথার জন্য ডাক্তার দেখাইতে চাইছিলাম, বাইরে যাইব। তা আমি তো আগে ইন্ডিয়া গেছি 2 বার চিকিৎসার জন্য। এখন আমি গত বছর
ভাবতেছি যদি আমাকে ইন্ডিয়ার ভিসা না দেয়, থাইল্যান্ড ডাক্তার দেখানো পারি কি খোঁজ নিতাম। তো থাইল্যান্ডে আমার একজন বড় ব্যবসায়ী ঢাকার, ওনারে আমি বলছি ভাই থাইল্যান্ড কেমনে কেমনে যাইতে হয় আমার কিন্তু খোঁজখবর নিয়ে দেন। উনি আমার গাড়ির ছিল তখন। কারে হুজুর কি খোঁজখবর নেবে, এখনই শুনাইতেছেন সব দেখেন। পরে এইটা চালু করছি, এই আইয়েরা সুবহানাল্লাহ। আপনার কি সমস্যা, কি ডাক্তার, কেমনে কি লাগবে, আপনার প্রেসক্রিপশনগুলো আমাকে দেখান। ওটাতে কইতে আছে আপনাকে কি আমি এটার উপরে একটা ডাক্তার সাহেবের কিভাবে সিরিয়াল নেবেন এটা কি আপনাকে আমি দেখাবো, ওইখানে পুরা হসপিটালের চিকিৎসাটা কিভাবে হয় এটা কি আপনাকে বলবো। মানে একটার পর একটা জিগাইতে আছে ওইটার ভিতরে থেকে, আপনি শুধু জিগাইবেন একটার পরে। ও মাইটা কি, আরে আপনি বুঝতেন না এটা আপনার মাথা দেখে বুঝছেন। তাইলে বললাম যে অর্থ আশ্চর্য, তাহলে প্রতিনিয়ত আমাদের পৃথিবী সংকীর্ণ হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। আমরা আপন ঘরে আপন জায়গা তো আমরা নিরাপদ, আমাদের প্রতিটা পদক্ষেপ দুশ্মনের কাছে। অতএব আল্লাহ যদি রক্ষা না করে, ইমান যদি না রক্ষা হয়, তো ভাত মাছ তো মিলবে বাবা। বয়স্ক বাবা চাচারা হয়তো বলবেন আপনারা আর মাইতো না বাঁচমু কয়দিন, কিন্তু আপনি না মরে যাবেন কাকু নাতি। সে যদি বেঈমান হয় আপনার নাতি, তখন কি হবে? এজন্য সন্তানকে দিন শিখান, আল্লাহর সাথে জুড়ে দেন, কোরআনের সাথে জুড়ে দেন। একটা ছেলে মেয়েকেও আল্লাহর দিন থেকে বঞ্চিত করবেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। তো প্রায় এই জন্য বলি আমি যে মানে প্রত্যেক বড় মোবাইলওয়ালা যার হাতে একটা মোবাইল আছে, বড় এই মোবাইল, সেইতেই একজন সাংবাদিক, এইটাই একজন বুদ্ধিজীবী। বাংলাদেশে যদি মনে করেন 5 কোটি মানুষের হাতে একটা বড় মোবাইল থাকে, 5 কোটি বুদ্ধিজীবী, 5 কোটি সাংবাদিক, এবং এই 5 কোটি মোবাইলওয়ালা দেশবাসীকে বুদ্ধি দিতে আছে, এভাবে করেন, ওইটা করেন, এখন এটা করা উচিত, এখন ওইটা করা উচিত। আর তোমার কি উচিত? আমার উচিত মোবাইল টিপা। বাকিদের উচিত আমি যে বুদ্ধি দেয় ওইটা করা। বুঝেন নাই কথা? বাকিরা আমার বুদ্ধিতে কাজ করবেন আর আমি শুধু মোবাইল টিপ। আফসুসের এই কয়েকদিন আগের ওই যে ওই যে নোয়াখালীতে যে প্রবাসী লোকটার 7 জন পরিবারের সদস্য যে মারা গেল, মাইক্রোটা যে পড়ে গেছে পানিতে, শুনছেন না? এটা একই পরিবারের বেচারার সব শেষ। তার আমি সাক্ষাৎকার দেখছি, আর সে আফসুস করে চোখের পানি ফেলে বলছে যে কত শত শত মানুষরা আমি চিল্লাইয়া কাঁদছি, ডাকছি, সবাই ভিডিও করে, সবাই ছবি উঠায়, কিন্তু আমারে কেউ আমার বাঁচাইবার জন্য বলে নাই। এটা কয় বলছে? কি পরিমাণ বদনসিব এই জাতি, কি পরিমাণ বদনসিব। বেচারা কাঁদতে কাঁদতে এটা বলছে যে আমার মানুষগুলো এভাবে মারা যাইতেছে, ওরা সবাই ভিডিও করতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত। মাইলস্টোনের খবরের সময় আসছে না যে আপনার পানির বোতলের দাম দিয়ে লাগছে 600 টাকা। কত বড় জালেম, কত বড় নিকৃষ্ট জানোয়ার, মানুষরূপী জানোয়ার, কত বড় নিকৃষ্ট বলে। রিক্সা ভাড়া ডাবল নেও না, অগ্নিদগ্ধ ছেলেটারে উঠাইতেও চায় না, ভাড়া দিব কে? তুই মরে গেলে আমার কি, আমার ভাড়া দরকার। আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ প্রবাদ, তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। এটা আরবিতে বলে আর কি, ওয়াফিকা উয়ুবুন, তোমার মাঝেও দোষ আছে, ওয়ালিন্নাসি আয়ুনুন, মানুষেরও কি আছে? চোখ। মানুষ দেখতে ভুল করেন। হ্যাঁ, আপনি বইয়া সাদওয়ানে বিড়ি খাবেন,
মানুষ আপনার আল্লাহ একবার চাচার মতো জুনায়েদ বাগদাদি আর নাই। মানুষে বেকু, মানুষে ভাত খায় না।